নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আমার আজকের রেসিপি এই প্রচণ্ড গরমের জন্য একেবারে আদর্শ একটি রেসিপি। পুরোপুরিভাবে পুষ্টিগুণ বজায় রেখে একেবারে নামমাত্র তেল মশলাতে সজনে ডাঁটা দিয়ে আর কয়েক রকমের সবজি দিয়ে নিরামিষ তরকারি। এই রেসিপিটি যেমন খেতে সুস্বাদু হয়, তেমন কিন্তু খেয়ে ভীষণই স্বস্তি পাওয়া যায়। এই রান্নাটা করার জন্য দেখুন, প্রথমে একটি কড়াতে আমি গরম জল হতে বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলোকে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এরপর একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি মিষ্টি কুমড়োগুলো দেখুন আমি খোসাটাকেও কিন্তু ছাড়াইনি, এভাবে কিন্তু রেখে দিয়েছি। খোসাটা যেহেতু সবুজ রয়েছে, এটা কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। এখন এই সবজিগুলোকে খুব বেশি সময় কিন্তু না, 3 থেকে 4 মিনিট মতো একটু উনুনটা হাই ফ্লেমে রেখে আমি ভাপিয়ে নেব। আর এই সবজিগুলোকে ভাপিয়ে নেওয়া জলটা কিন্তু আমি ফেলে দেবো না, এই রান্নাটার মধ্যে কিন্তু আমি এই জলটাই ব্যবহার করব। তো এখানে আমার দেখুন 3-4 মিনিট সময় ধরে কিন্তু সবজিগুলোকে ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে রাখছি, আর জলটাও কিন্তু আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর রান্নাটা করার জন্য এখানে দেখুন একটি কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি। বড়িগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে বিউলির ডালের পরিবর্তে যে কোনো ডালের বড়ি দিয়ে কিন্তু রান্নাটা করতে পারেন। বড়ি ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তেল থেকে তুলে রাখছি। এরপর আমি তেলেতে দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি প্রথমে একটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, দুটোকে দেখুন আমি মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। এরপর একটি ছোট চামচের হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেগুন। একটি বড় সাইজের বেগুন থেকে আমি অর্ধেকটা পরিমাণ বেগুন দেখুন এভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে কিন্তু দিয়ে দিলাম। বেগুনটাকে এভাবে একটু ফোড়নের সঙ্গে নেড়েচেড়ে নিয়ে 2 মিনিট মতো একটু ভেজে নেব। অতিরিক্ত সময় ধরে কিন্তু ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি ভাপিয়ে রাখা সবজিগুলোকে। আর এই বেগুনগুলো কিন্তু খুবই নরম হয়, খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায় আর গলেও যায়। তবে এই রান্নাটাও কিন্তু দেখবেন সবজিগুলো রান্না করার পর কিছুটা একটু সেদ্ধ হয়ে গলে যাবে, কিছুটা কিন্তু গোটা গোটা আস্তে আস্তেই থাকবে, এভাবে কিন্তু রান্নাটা করতে হবে। এরপর এর মধ্যে দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একই সঙ্গে দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম একটি ছোটো সাইজের টমেটো, দেখুন একটু টুকরো টুকরো করে আমি কেটে রেখেছিলাম সেগুলোকে। এখন দেখুন সমস্ত সবজিগুলোকে আমি নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি হাফ ইঞ্চি আদা, 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটার মধ্যে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা দিয়েই কিন্তু রান্নাটা করব। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু আমি 4-5 মিনিট সময় ধরে একটু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচ মেপে 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর আবারও দেখুন আমি 2 মিনিট সময় ধরে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আর রান্নাটা দেখুন এ পর্যায়ে হতে হতেই কিন্তু এখানে সবজিগুলো প্রায় সমস্তগুলোই সেদ্ধ হয়ে গিয়েছে। এ সময় আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে জল। আর এখানে দেখুন ঝোলের পরিমাণটা একটু বেশি করে আমি দিলাম, যেহেতু এই রান্নাটাতে বড়ি পড়বে, বড়ি কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে। তো এখানে দেখুন সমস্ত কিছুকে আমি খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এ সময় আমি এভাবে ঢাকা চাপা না দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি 6 থেকে 7 মিনিট সময় ধরে। এখানে দেখুন ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখানে দেখুন সমস্ত সবজিগুলোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। এর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ডালের বড়িগুলোকে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি ভাজা গুঁড়ো মশলা, যার মধ্যে কিন্তু রয়েছে গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলো সমস্ত কিছুকে আমি শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এরপর দেখুন ভাজা মশলার বড়ির সঙ্গে ঝোলের সঙ্গে এগুলোকে সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এরপর এই সময় উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা আবারও আমি করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট সময় ধরে। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখন আমি দেখুন গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে নিশ্চয়ই আপনারা দেখতেই পেলেন ঠিক কতটা কম তেল মশলাতে এই রেসিপিটি আমি তৈরি করলাম। আর এখানে কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করার মতো
দারুণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি। আপনারা কিন্তু এই রেসিপিটি এভাবে বাড়িতে ট্রাই করে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।